প্রথমত খুবই ভালো লাগছে। একতা সংঘের সাথে প্রায় জন্মলগ্ন থেকেই আমি যুক্ত ব্যক্তিগতভাবে, এবং আলোর উৎসব তো বটেই। এবং একতা সংঘ সারা বছর বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে নিজেরা যুক্ত থাকে, এবং সবথেকে বড় কথা যেটা আমার মনে হয় আজকে বলা উচিত, এবছরের একতা সংঘের সবথেকে বড় যে প্রকল্প সেটা হচ্ছে যে একটি সুন্দর ক্লাব ঘর তৈরি করা। সেটার কাজ আমার ধারণা প্রায় 70 থেকে 80% মতন হয়েছে, আরও বাকি কিছুটা রয়েছে। এটা প্রত্যেকটা সদস্যের ঐকান্তিক উদ্যোগে এই ক্লাব ঘরটা তৈরি করা সম্ভব হয়েছে, যেটা অবশ্যই এই অঞ্চলের, এই ক্লাবের এবং এলাকার পল্লীর একটা আগামী দিনের অ্যাসেট হয়ে থাকবে। একতা সংঘ এই অঞ্চলের একটি পুরনো অঞ্চল, মানে এখানে অনেক পুরনো মানুষ এখানে থাকে, এখানকার অনেক ভূমিপুত্ররা এখানে থাকে। এবং একতা সংঘ ক্লাব এবার শ্যামা পূজায় অর্থাৎ শক্তি দেবীর আরাধনায় তারা 22তম বর্ষে পদার্পণ করেছে। তাদের একটি সুন্দর ক্লাব তারা তৈরি করছে, যদিও এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আশা রাখি আমরা সকলে মিলে সহযোগিতা করে একতা সংঘ একটা ভালো ক্লাব তারা তৈরি করুক, যেখানে সামাজিকভাবে বিভিন্ন প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির এবং শ্যামা পূজাকে কেন্দ্র করে, মায়ের পূজাকে কেন্দ্র করে সকলে মিলে পল্লীর বসে খাওয়া দাওয়া এনারা করেন, এবং সকলেই বাড়ি থেকে এখানে আসেন। এবং এই যে আজকে এখানে ছোট্ট জায়গার মধ্যে খুব একটা সুন্দর ছিমছাম একটা প্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই অঞ্চলে যারা পল্লীর মায়েরা আছেন সবাই সুন্দর শাড়ি পরে আজকে মণ্ডপে এখানে এসেছেন। এটা দেখে ভালো লাগছে, কারণ যে এই পুজোকে কেন্দ্র করে পাড়ার মেয়েরা সবাই এক জায়গায় আসে, এবং এক জায়গায় এসে তারা মিলিত হয়, এবং মিলিত হয়ে যে আনন্দ উৎসব করে।